বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে জুলুম করেন না, বরঞ্চ মানুষই তার নিজের উপর জুলুম করেন। আল্লাহ বলছেন যে মানুষ তার কর্মের কারণে সে হয় সে বিভিন্ন কথা বলবে যে আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতেন তাহলে অবশ্যই আমি সৎকর্মশীল হতাম এবং কি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতাম। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী জানিয়েছেন আমরা প্রথমে যদি দেখি যে 10 নম্বর সূরা ইউনূস 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষের উপর জুলুম করি না, বরঞ্চ মানুষ তার নিজের উপর নিজেই সে জুলুম করে। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছেন সুন্দর করে, আল্লাহর যে হুকুম অর্ডারগুলি আমরা যদি পালন করতাম, আল্লাহর কথা মতো যদি আমরা জীবনযাপন করতাম এই কোরআনের অর্ডার উপদেশ নিয়ে, তাহলে আমরা নিজের উপর জুলুম করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে আমি মানুষের উপর জুলুম করি না, মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করছি, সে অর্ডারগুলি মানবে। এই জন্য প্রত্যেকেই তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী, প্রত্যেক ব্যক্তি তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী। আমি যদি দেখি 74 নম্বর সূরা মুদ্দাসসির 38 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী, ভালো এবং কি মন্দ তার ব্যক্তিগত, যদি সে ভালো করে তো ভালো পাবে। আমি যদি 2 নম্বর সূরা বাকারা 286 নম্বর আয়াতে একই কথা বলা আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাতাসাবাত। আল্লাহ বলছেন যে মানুষ যে কাজটা পারবে না আমি এরকম তার উপরে বোঝা যাবে না, সে যতটুকু পারবে সে তার উপর অতটুকুই তাকে দায়িত্ব দেওয়া হয়। এই আল্লাহ আমাদেরকে এই জিনিসটি জানিয়েছেন। আমরা যদি দেখি 39 নম্বর সূরা জুম্মার 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, আও তাকুনা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলছেন যে কাউকে যাতে মৃত্যুর পরে তার আমল খারাপ হওয়ার কারণে যাতে এই কথা না বলে যে যাতে কাউকে কষ্ট বা তখন এই পানিশমেন্টের সম্মুখীন হওয়ার সময় যাতে কাউকে আসপুস করে এই কথা না বলতে হয় যে আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন অথবা সঠিক পথ দিতেন তাহলে আমি অবশ্যই মুত্তাকি এবং কি পরহেজগারদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ বলছেন না, এই দোষারোপটা যাতে না করে সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন 39 নম্বর সূরা জুমার 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষকে যদি তার পাপের বা অপরাধের কারণে দুনিয়াতে পানিশমেন্ট দেওয়া হতো তো কোনো জীবজন্তু রেহাই পেত না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে স্বাধীন মুক্ত করে দেওয়া হয়েছে যে সে যা ইচ্ছা তাই করুক, কিন্তু তার সময় যখন আইসা যাবে এক মুহূর্ত বিলম্ব করা হবে না। এটা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর সূরা নাহাল 61 নম্বর আয়াতে যে তার অপরাধের কারণে যদি পানিশমেন্ট দিতাম তাহলে দুনিয়াতে কোনো জীবজন্তু রেহাই পেত না, সব ধ্বংস হয়ে যেত। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হয়। এটা যদি দেখি 63 নম্বর সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়া আল্লাহু খাবিরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন যে তাকে একটা নির্দিষ্ট সময় মৃত্যুর আসা পর্যন্ত একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, কিন্তু মৃত্যুটা যখন এসে উপস্থিত হবে তখন তাকে 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না, তাকে বিলম্ব করা হবে না, তার মৃত্যু তখনই ঘটানো হবে। আর আল্লাহ বলছেন যে তোমরা যে কি করো, তোমাদের যে মনের যে বাসনা, তোমরা কোন বিষয়ে দাবিত হচ্ছ, তোমরা কি করতেছো এটা আমি ভালো করে জানি যে আমার প্রতি কতটুকু তাকওয়া অবলম্বন করতেছো আর কতটুকু তোমরা দুনিয়ামুখী হয়ে জীবনযাপন করতেছো। আল্লাহ বলতেছেন এটা আমি ভালো করেই জানি। 63 নম্বর সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমাদেরকে নিয়ামত দিছি, এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে। আমরা যদি দেখি 102 নম্বর সূরা তাকাসুর 8 নম্বর আয়াতে লাস্টের আয়াতটা, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইজিন আন্নী নাঈম। আল্লাহ বলছেন যে তোমাকে যে নিয়ামত দিছি, রিজিক দিছি, অর্থ দিছি, টাকা দিছি, যাই দিছি, তোমাকে সুস্থতা দিছি, যেভাবে চলার ক্ষমতা দিছি দুনিয়ার বুকে, দুনিয়ার কাঁধে তোমরা বিচরণ করে ঘুরে বেড়াচ্ছ, এই যে একটা সুযোগ করে দিছি,
এইটাও তোমার জন্য একটা নিয়ামত, কিন্তু তুমি এই নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে যে তুমি কি করলা দুনিয়াতে, এই সময়টুকু যে দিলাম তুমি কেমনে অতিবাহিত করলা। আল্লাহ বলছেন যে 75 নম্বর সূরা কিয়ামা 13 নম্বর আয়াতে, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইজিম বিমা কাদ্দামা ওয়া আখার। আল্লাহ বলছেন সেদিন মানুষ প্রত্যেকেই তার নিজেই জেনে যাবে যে সে কি কাজ করিয়া দুনিয়ার থেকে আজকে এই কবরের মানে মৃত্যু ঘটার সাথে সাথে সে কী কাজ করে দুনিয়া থেকে আসছে, তার পিছনে কী করে এসে, এটা তাকে তখনই জানাই দেওয়া হবে সে কোন দিকে যাবে। আমরা অ্যাকচুয়ালি জানি যে মৃত্যুর পরই তার সে সুফল ভোগ করবে, সে ইল্লিনের দিকে যাবে, নয়তো সিজ্জিলের দিকে যাবে, বলে জাহান্নামের দিকে যাবে, নয়তো জান্নাতের দিকে যাবে তার রুহু। যখন ভালো আত্মা সবসময় ইল্লিনের দিকে যাবে, আর খারাপ আত্মা চলে যাবে সিজ্জিনে মানে পানিশমেন্টের জায়গায়। এটা যদি দেখি 83 নম্বর সূরা মুত্তাফিফিন বা তাতফিক 7 নম্বর আয়াত, চলে যাবে সিজ্জিনে যাবে তার আত্মা যদি সে অপরাধী হয়। আর যদি ভালো আত্মা হয়, পবিত্র আত্মা হয়, আল্লাহমুখী হয়, আল্লাহর তাকে অবলম্বনকারী আত্মা হয়, তো চলে যাবে ইল্লিনে। 83 নম্বর সূরা মুত্তাফিফিন 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে মানুষের ভালো মন্দ তার নিজেই সে এটার জন্য দায়ী, যে সে কতটুকু ভালো করলো কতটুকু খারাপ করলো। এটা যদি দেখি আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 75 নম্বর সূরা কিয়ামা 14 নম্বর আয়াতে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসিরা। আল্লাহ বলতেছেন যে মানুষ তার নিজের কৃতকর্মের জন্য ভালো মন্দ কোনটা খারাপ করছে কোনটা ভালো করছে সে চাক্ষুষ প্রমাণ। আমি আমার অতীত লাইফে কতটুকু ভালো করে আসলাম, কতটুকু খারাপ করলাম, এবং কি আমি কবর যখন আমার মৃত্যুর এসে উপস্থিত হবে তা আমি বুঝতে পারবো যে আমি দুনিয়াতে কতটুকু ভালো কাজ করছি আর কতটুকু খারাপ কাজ করছি। মানুষ এটার জন্য সে নিজেই এটার জন্য সে চাক্ষুষ প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি আমাদেরকে জানিয়েছেন। আমরা যাতে এই কোরআন থেকে উপদেশ নিয়ে আমল করে যাতে উপকৃত হতে পারি, আল্লাহ আমাদেরকে সকলকে জানে তৌফিক দান করে। আল্লাহ বলছেন যে 18 নম্বর সূরা কাহাফ 49 নম্বর আয়াতে যে দুর্ভাগ্য আমাদের যে ছোট বড় কোনো কিছুই আমলই বাদ যাবে না। আমল বা খারাপ যে কোনো খারাপ করি যদি অথবা ভালো করি যদি কোনো কিছু বাদ যাবে না। 18 নম্বর সূরা কাহাফ 49 নম্বর আয়াত, যে আমরা ভালো যদি আমল করি তাহলে আমরা ভালো দিকে দাবিত হব। আমরা যদি 75 নম্বর সূরা কিয়ামা 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ আলকামা আজিরা, অর্থাৎ মানুষের মুক্তির জন্য পরকালে সে বিভিন্ন অজুহাত পেশ করতে চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু এগুলি কাজ হবে না, এগুলি কোনো অ্যাকসেপ্টেড হবে না, কিন্তু তার আমলই তাকে রক্ষা করতে পারবে। আমরা যাতে সঠিক এবং কি সৎকর্মগুলি মানুষের কল্যাণমুখী আমলগুলি করে দুনিয়ার থেকে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।